আচ্ছা, আমরা দেখি এই জায়গাটা একটা বিল আছে, ঠিক আছে? এই বিলের কনজিউম ইউনিট হচ্ছে 315, বোঝা যাচ্ছে? কনজিউম ইউনিট 315। সেই 315-র মধ্যে প্রথম 75 ইউনিট 4 টাকা রেটে 300 টাকা হয়। পরের 125 ইউনিটে 5 টাকা 45 পয়সা রেটে 681 টাকা 25 পয়সা হয়। পরের 100 ইউনিটে 5 টাকা 70 পয়সা, যেটার দাম আসে 570 টাকা, এবং তারপরের যে বাকি ইউনিটগুলো ছিল সেগুলো 6 টাকা 2 পয়সা, এবং যেটার দাম হচ্ছে 90.30 টাকা। সব মিলিয়ে যে টাকাটা হয় সেই টাকা হচ্ছে 1641.55 টাকা। তো এইটা একটা বিলের কপি। এটা দেখালে আবার রেস্ট্রিকশন আসতে পারে। এই বিলের কপিটা কোন রেট অনুযায়ী আসছে এটা হচ্ছে একটা তালিকা ছিল। এই তালিকাটা একটা বিদ্যুৎ অফিসের বিল থেকে নেয়া, এবং এখানে প্রথম লাইন 0 থেকে 5 ইউনিট পর্যন্ত রাখা হচ্ছে 3 টাকা 50 পয়সা। এরপরে মানে এটা হচ্ছে লাইফ লাইন। আর এরপর প্রথম ধাপে হচ্ছে 0 থেকে 75 ইউনিট 4 টাকা, দ্বিতীয় ধাপ 76 থেকে 200 ইউনিট পর্যন্ত 5 টাকা 45 পয়সা, তৃতীয় ধাপে 201 ইউনিট থেকে 300 ইউনিট পর্যন্ত 5 টাকা 70 পয়সা। এইভাবে করে একটা রেট থাকে। এই রেটটা সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। তো এই জায়গাটায় আমরা দেখি প্রথম একটা স্ল্যাব 0 থেকে 75 পর্যন্ত 4 টাকা, তারপরের স্ল্যাব 76 থেকে 200 পর্যন্ত 5 টাকা 45 পয়সা। তা আমরা এই বিদ্যুৎ বিলের এই হিসাবটা সঠিকটাও শিখবো, ভুলটাও শিখবো নাকি? আমাদের নেট সার্চ দিয়ে ইউটিউবে যত ভিডিও দেখবেন সব দেখানো আছে, কিন্তু সবগুলোই হচ্ছে ভুল দেখানো আছে। তো এখন বলতে পারেন যে স্যার এত মানুষ দেখাইছে, সবাই ভুল দেখাইছে? 90% মানুষ ভুল দেখাইছে ইউটিউবে যে ভিডিও থাকে। তো আমরা ভুল পদ্ধতিটাও শিখবো, এমন না যে শিখবো না। যেটা দেখানো হয়েছে সেটাও তো তাদের দৃষ্টিতে ভালো, মানে সঠিক মনে হয়েছে, এই জন্যই তো দেখাইছে, তাই না? আমরা সেটাও দেখব, আর এই পদ্ধতিতে এটাও দেখব। তো এখন মনে করেন একজন আর বিদ্যুৎ বিল হয়েছে 320 ইউনিট আনুমানিক। তার বিদ্যুৎ বিলের রেট কোনটা হবে বলেন তো একটু? আচ্ছা, আমরা একটু দেখি। 320, এই 6 টাকা 2 পয়সা তার রেট হবে। আমরা খালি চোখে এটাই সবাই চিন্তা করি যে এটাই হবে, তাই নাকি? তো এখন 310 যদি আমি চিন্তা করি, 310 গুণ 6 টাকা 2 পয়সা কত টাকা হয়? আচ্ছা, এভাবে হবে না, এটা আপনি বুঝতে পারছেন, অথবা অন্য কেউ নাও বুঝতে পারে। আমরা একটু চিন্তা করি, 310 গুণ 6.02, তাহলে 1866 টাকা আসে, তাই না? তো 310-এর জন্য কি বাস্তবে 1866 টাকা আসবে? এখানে কম বেশি আসার কারণ হচ্ছে প্রথম 75 ইউনিটের জন্য তার 4 টাকা রেট হবে। 75-এর পরে 76 থেকে 200 পর্যন্ত তার রেট হবে 5 টাকা 45 পয়সা। 200 থেকে 300 পর্যন্ত 5 টাকা 70 পয়সা, এবং এরপরে 300 থেকে, মানে 301 থেকে শুরু, 301 থেকে 310 পর্যন্ত এই যে 10 ইউনিট, এই 10 ইউনিট হবে 6 টাকা 2 পয়সা। প্রত্যেকটা স্ল্যাব যোগ করার পরে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তার কারেন্ট বিল। আমরা বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝছি? এটা হচ্ছে একেবারে বিদ্যুৎ বিলের একটা বেসিক বিষয়, থিওরিক্যাল বিষয়, আমাদের এটা জানতে হবে। যেমন ধরেন বিদ্যুৎ বিলের কোন ধাপে কত রেট, এইখানে একটা আছে বিশেষ কৃষিকাজে ব্যবহৃত পাম্প 4 টাকা রেট, হয়তো আপনাদের এই এরিয়ায় 4 টাকা রেট, এটা হতে পারে। তো দেখা যায় যে আবাসিকে ব্যবহার করতে গেলে 5 টাকা 6 টাকা 9 টাকা 10 টাকা পর্যন্ত আছে, কিন্তু কৃষিকাজে ব্যবহৃত তাদেরকে দিয়ে দিছে 4 টাকা। এই 4 টাকা দিছে, কিন্তু বাস্তবে তো তাদের খরচ আরো বেশি। এই ক্ষেত্রে এই ভর্তুকিটা দেয় সরকার। তারপরে নির্মাণ কাজের জন্য 12 টাকা 75 পয়সা,
ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান বা হাসপাতালের জন্য 5 টাকা 75 পয়সা। তারপরে রাস্তার বাতির জন্য 7 টাকা 70 পয়সা। বাণিজ্যিকের জন্য একটা রেট নিচে আছে, আমার কাছে এইটুকু আমি সংগ্রহ করতে পারছি, নিচেরটা দেখা যাচ্ছে না। তো বিদ্যুৎ বিলের এই হচ্ছে রেট, সেই অনুযায়ী ডিমান্ড চার্জ, এইগুলোর জন্য ডিমান্ড চার্জ 25 টাকা, কৃষিকাজের জন্য ডিমান্ড চার্জ 15 টাকা, নির্মাণ কাজের জন্য ডিমান্ড চার্জ 80 টাকা। এটা একটা ডিমান্ড চার্জ থাকে। তো আমরা এটা কি মোটামুটি বুঝতে পারছি বিদ্যুৎ বিলের হিসাবটা এভাবে হয়। তো আমরা একটা কাজ করি, বিদ্যুৎ বিল আমরা বের করি একটু। আমাদের যে আমরা যেটা প্র্যাকটিস ফাইল, সেই প্র্যাকটিস ফাইলটা ওপেন করি, সেখানে আমরা কিছু তথ্য পাবো। তো আমরা সবই ডিলিট করে দিই আপাতত। এই যেটুকু আছে এটুকু নর্মালি আমাদের থাকে, ঠিক আছে। অথবা এটুকু যদি নাও থাকে, আমরা এটুকু তৈরি করতে পারি, একদম শুরু থেকে আমরা এটুকু তৈরি করি। তৈরি করার জন্য একদম সম্পূর্ণ ক্লিয়ার অল করে দেই, আমাদের কিচ্ছু নাই, খালি নতুন শুরু করলাম। আমরা সিরিয়াল নাম্বার লিখি, আমরা আমাদের মতো একটু তৈরি করি, আমরা পরীক্ষার পদ্ধতি অনুযায়ী পড়ে যাই। মিটার নাম্বার, কাস্টমার নেম, এরপরে আসে কি ডেট, আসতে পারে ডেট, থাকতেও পারে নাও থাকতে পারে। প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট, কনজিউম ইউনিট, টোটাল বিল, ডিমান্ড চার্জ, তারপর হচ্ছে মিটার চার্জ, তারপর কি থাকতে পারে, তারপরে থাকতে পারে টোটাল, তারপরে থাকতে পারে ভ্যাট। এইখানে একটা টোটাল হবে, ভ্যাট অ্যাড হয়ে তার উপরে আবার নিট বিল আসবে। হ্যাঁ, নিট বিল, তারপরে আমাদের থাকতে পারে ম্যাক্সিমাম বের করার, তারপরে থাকতে পারে মিনিমাম বের করার, এমনটা থাকতে পারে। আমরা কি করলাম, অল বর্ডার করে একটা ফাইল তৈরি করলাম। আমাদের স্যাম্পলের মতো করে এটা তৈরি করতে হবে, স্যাম্পল যেভাবে থাকবে। তো আমরা এই যেটুকু তৈরি করছি, এটা সবাই পারি তৈরি করতে। তো আমরা জানি না এই মুহূর্তে স্যাম্পল আমাদের কেমন, স্যাম্পল আমাদের হাতে পাই নাই, যে কারণে আমরা আপাতত এটা থেকে শিখি, তারপর আমরা স্যাম্পল অনুযায়ী শিখবো, তাই নাকি। তো সিরিয়াল নাম্বার, এটা নর্মালি 1 2 3 এভাবে থাকতে পারে, আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। 9 জন দিব, এর থেকে 10 জনই দিই, তাই নাকি, 10টা বিলেই করি, 10 জনের ক্ষেত্রেই করি। এরপরে মিটার নাম্বার, 10 জনের 10টা আলাদা মিটার নাম্বার থাকে। আমরা এখানে ইউনিক করব, এবং মিটারের সবার শুরুতে পিবি মানে পল্লী বিদ্যুতের পিবি থাকবে, শর্ট ফর্ম, প্রত্যেকটা মিটার নাম্বারের, এটা আমরা চাই। তো আমরা ডাটা ভ্যালিডেশন শিখেছিলাম, আমরা সেটা একটু দেখে যাই, যদিও এটা ডাটা ভ্যালিডেশন নাও থাকতে পারে, থাকতেও পারে। সম্পূর্ণটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যাব ডাটা মেনুতে, ডাটা ভ্যালিডেশন, এই জায়গাটায় এনি ভ্যালুর পরিবর্তে কাস্টম, ফর্মুলার পরিবর্তে আমরা এখানে লিখব কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, এই সম্পূর্ণ সেল লক করব, কমা প্রথম সেলটাকে সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ। এটুকু হচ্ছে আমাদের কাউন্ট ইফের কাজ, আমরা জানি সবাই কাউন্ট ইফ এটা লেস দ্যান 2, আমাদের এটা ছিল শুধু কাউন্ট ইফের। এটা আমরা এন্ড ফর্মুলার মাধ্যমে যেহেতু দুইটা অ্যাড করব, এজন্য এন্ড ফর্মুলা দিতে হবে শুরুতেই, এন্ড দিয়ে ব্র্যাকেট ওপেন, এরপরে এই কাউন্ট ইফ, এই একটা ফর্মুলা শেষ, কমা দিয়ে লেন
ব্র্যাকেট ওপেন, প্রথম সেল সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল কয়টা ডিজিট আমরা রাখতে চাই, 5টা ডিজিট বা 6টা ডিজিট, 5টা রাখলে 5টা, 6টা রাখলে 6টা, 6টা ব্র্যাকেট ক্লোজ। এই মুহূর্তে আমরা যদি এন্টার দেই, এর মানে হলো এখানে ইউনিক হতে হবে এবং 6টা ডিজিট হতে হবে এমন তথ্য এন্ট্রি হবে। 6টা এন্ট্রি হলো, 1 2 3 4 5, এন্ট্রি হচ্ছে না। 6, এটাও এন্ট্রি হচ্ছে না। 6 এর পরিবর্তে 7 দিব, এন্ট্রি হয়ে যাবে। আবার 1 2 3 4 5 6 7, এবার এন্ট্রি হচ্ছে না কারণ 7টা ডিজিট হয়ে গেছে। এই 6 এর পরিবর্তে 8 দিব, এন্ট্রি হবে। মানে মিটার নাম্বার ইউনিক হয়ে গেল নাকি? আমাদের মিটার নাম্বার ইউনিক তো হলেই হবে না, সাথে পিবিটাও যুক্ত করতে হবে। পিবি যুক্ত করার জন্য আমরা কাস্টমে যাব, এখান থেকে কাস্টম, এই জায়গায় লিখে দেব পিবি, ইনভার্টেড কমার ভিতরে পিবি, এবং একটা হ্যাশ চিহ্ন দিব। আমরা জানি এটা, জাস্ট ওকে ক্লিক করে দিলাম, আমাদের মিটার নাম্বার চলে আসলো। একই মিটার নাম্বার দ্বিতীয় জনের হবে না, 7টা ডিজিট হবে না, 5টা ডিজিট হবে না, সবার জন্য 6টা ডিজিটের মিটার নাম্বার হতে হবে। আমরা এটা করে ফেললাম। কাস্টমার নাম, কাস্টমার নাম যেমন খুশি তেমন থাকতে পারে, কাস্টমার নাম আমরা এন্ট্রি করে দিলাম। আমরা এটা পারি সবাই। ডেট, ডেটের ক্ষেত্রে যদি ভ্যালিডেশন থাকে যে শুধুমাত্র ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এন্ট্রি করতে পারবে, আর কোনো মাস এন্ট্রি করতে পারবে না, এমন থাকতে পারে কিনা? যদি পারে সম্পূর্ণটা সিলেক্ট করলাম, ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালুর পরিবর্তে ডেট, স্টার্ট ডেট হিসাবে জানুয়ারির শুরু হিসাবে জানুয়ারির শুরুর ডেট দিয়ে দিলাম, এবং ফেব্রুয়ারিও এন্ট্রি করব, তার মানে ফেব্রুয়ারির শেষ ডেট 28/02/2026 পর্যন্ত দিয়ে দিলাম, দিয়ে ওকে ক্লিক করলাম বিটুইনের মধ্যে রেখে। তার মানে এখানে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এন্ট্রি হবে, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এন্ট্রি হবে। এটা যদি জানুয়ারি করে দেই, এন্ট্রি হবে। কিন্তু অন্য কোনো জায়গা যদি এন্ট্রি করতে চাই, 2025 সালে এন্ট্রি করতে চাই জানুয়ারি মাস, এন্ট্রি হবে না। আমরা এটাও জানি সবাই, এই ভ্যালিডেশনটাও করতে পারবো, আপাতত রাখতেছি এমন। প্রিভিয়াস ইউনিট, আমরা আমাদের যে ব্যবহৃত ইউনিটগুলো থাকে তার প্রিভিয়াস ইউনিট কত, প্রিভিয়াস ইউনিট বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে। তো আমরা এই প্রিভিয়াস ইউনিটটা যেহেতু বিভিন্ন জনের বিভিন্ন রকম, আমরা একটা প্রিভিয়াস ইউনিট নিয়ে আসি কপি করে, এবং কারেন্ট ইউনিটটা নিয়ে আসি। এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট আমরা দিয়ে দিলাম। হয়তো মিটার কারো মিটারে কম বেশি হতে পারে, তাই নাকি? তো এই জায়গাটুকু আমি একটু কপি করে নিয়ে যাই, এই জায়গাটুকু আমি দেখাচ্ছি এর পাশে নিয়ে, যেটা কি কপি করলাম। প্রিভিয়াস ইউনিট অ্যাড করলাম, কারেন্ট ইউনিট অ্যাড করলাম, কনজিউম ইউনিটটা বের করব। কিভাবে বের করতে হবে? কারেন্ট ইউনিট থেকে বিয়োগ করতে হবে প্রিভিয়াস ইউনিট। তাহলে আমাদের যেটা, এটা হচ্ছে আমাদের ব্যবহৃত ইউনিট, তাই নাকি? আমরা সবাই জানি এটা, জানি কি? আর একটু র্যাপ টেক্সট করে এটা একটু বড় করে দেই, তাহলে ছোট ঘরের ভিতরে সব চলে আসবে, তাই নাকি? ওদিকে দেখা যাচ্ছে না, এই জন্য আমি ছোট ঘরে নিয়ে আসলাম সব। আচ্ছা, তো এই মুহূর্তে আমাদের কনজিউম ইউনিট এটা, কারেন্ট ইউনিট ছিল, প্রিভিয়াস ইউনিট ছিল, কনজিউম ইউনিটটা আমরা বের করলাম। আমরা এবার টোটাল বিল বের করব, তাই নাকি? আমাদের উদ্দেশ্য তো টোটাল বিল বের করার। এইটুকু পর্যন্ত আমাদের স্যাম্পলে দেয়া থাকবে একেবারে, যেটা দেখে দেখে লিখে মানে উঠাতে পারবো। শুধুমাত্র এই জায়গায় ডাটা ভ্যালিডেশনটা করতে হবে। বাকিগুলো আমাদের দেখে দেখে না, বাকিগুলোতে আসবে আমাদের ফর্মুলা বিভিন্ন ধরনের, নাকি? এইটুকুর মধ্যে যে ফর্মুলাটা আসবে, এই ফর্মুলাটার মধ্যেই আমাদের এখন মূলত মেইন কাজটা। তো
আমি যেটা কপি করলাম যেটা হলো 0 থেকে 75 ইউনিট পর্যন্ত যে ইউনিট গ্যাপ সেটা হচ্ছে 75। এই 75 জন্য 4 টাকা রেট। 76 থেকে 200 পর্যন্ত যে 125 ইউনিট, এই 125 ইউনিট হচ্ছে 5 টাকা 45 পয়সা রেট। এবং 201 থেকে 300 পর্যন্ত যে 100 ইউনিট 201 থেকে 300 পর্যন্ত 100 হয় না, এই 100 ইউনিটের রেট হচ্ছে 5 টাকা 70 পয়সা। 301 থেকে 400 ইউনিট 100 ইউনিট যে, এই 100 ইউনিটের রেট 6 টাকা 2 পয়সা। এবং 400 থেকে 600 যে 200 ইউনিট, এই 200 ইউনিটের রেট 9 টাকা 30 পয়সা। এবং 601-এর উপরে যত যাবে সেটা হচ্ছে 10 টাকা 70 পয়সা রেট। আমরা এটা বুঝি। আমরা যদি এই যে স্ল্যাবগুলো আছে, প্রথম স্ল্যাবের গ্যাপ কত, রেট কত, দ্বিতীয় স্ল্যাবের গ্যাপ কত, রেট কত, আমরা কি এটা বুঝি কিনা? সবাই বুঝতে পারছি? এটা শুধুমাত্র এই স্ল্যাবটা বের করা, স্ল্যাবটা তো দেয়াই থাকে আমাদের বিদ্যুৎ বিলে, তাই না? বিদ্যুৎ বিলের কিন্তু আছে অপোজিট সাইডে, দেখছেন কেউ যে কত টাকায় কত, মানে কত থেকে কততে কত রেট হবে? আপনাদের বলেছিলাম বিদ্যুৎ বিল দেখে আসছে, দেখছেন কে কে? কেউ দেখেন নাই, আমি জানি এটা। একটা মানুষও দেখেন নাই, দেখছেন? আমি মনে নাই। তো আমরা আগে সঠিক পদ্ধতি দেখবো না আগে ভুল পদ্ধতি দেখবো? আগে সঠিক পদ্ধতি। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। আমরা সবাই ইফ ফর্মুলার কাজ জানি, তাই না? আমরা ইফ ফর্মুলার কাজের মাধ্যমেই এটা করব। তো ইফ ফর্মুলার কাজের মাধ্যমে জানি না পিছনে ক্লিয়ার দেখা যায় কিনা। তো এর থেকে আর উপরে উঠানো সম্ভব না। ইফ ব্র্যাকেট ওপেন, আচ্ছা একটু দেখছি কি করা যায়। আরেকটু উপরে তুলছে। ইফ ব্র্যাকেট ওপেন, আমরা জানি লজিক্যাল টেস্ট। আমরা এখন লজিক্যাল টেস্ট ব্যবহার করব। এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 75 ইউনিট হয়, মানে 75 পর্যন্ত অথবা 75-এর নিচ পর্যন্ত যদি কোনো অ্যামাউন্ট হয়, তাহলে কি হবে? 4 দিয়ে গুণ হবে। তাহলে আমরা চাই এই সেলের সাথে গুণ হোক 4 টাকা। আমরা ক্লিয়ার বিষয়টা? 75-এর নিচে হলে, 75-এর নিচের রেটটাই তো এখানে, কমা, আবার ইফ দিব, ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 200 ইউনিট হয়, 200 ইউনিট অথবা 200-র নিচে হয়, কমা, তাহলে কি হবে? তাহলে 5 টাকা 45 পয়সা হবে। আমরা ভেঙে ভেঙে নিচে নিয়ে নেই, মানে আমরা এই ফর্মুলাটাকে ভেঙে এই ইফটাকে নিচে নিয়ে নেই, এটা পারি? অল্টার ইকুয়াল দিয়ে নিচের লাইনে আমরা একটু একটা কাজ করি, আরো জুম দেই। আচ্ছা, এবার দেখেন, এই সেল যদি 75 ইউনিটের নিচে হয়, তাহলে এই সেলে যা ভ্যালু থাকবে তার সাথে 4 টাকা গুণ হবে। এরপরে আবার ইফ এই সেল যদি 200 ইউনিটের নিচে হয়, তাহলে কি চাই? 5 টাকা 45 পয়সা হওয়ার কথা, তাই নাকি?
কিন্তু 5 টাকা 45 পয়সার মধ্যে প্রথম 75 ইউনিট 4 টাকা, তো তাই না? তো এজন্য প্রথম 75 ইউনিট গুণ 4 টাকা, এটা হচ্ছে প্রথম 75-এর জন্য, ঠিক আছে? প্লাস, আচ্ছা এটা কোনটা করলাম, এই সেল হবে তো জি 3 হবে, সবার ক্ষেত্রে 3 হবে, এটা বলবেন না আপনারা যে 3 হবে? এবার ঠিক আছে। আচ্ছা, প্রথম 75 ইউনিট 4 টাকা, এর পরের 75-এর পরে বাকিগুলো, কারণ আমরা এখানে করেছি কি 200 ইউনিট পর্যন্ত, তাই নাকি? আচ্ছা, প্লাস ব্র্যাকেট ওপেন, এই সেল -75 ব্র্যাকেট ক্লোজ। আমরা এই জিনিসটা বুঝছি কিনা? আমরা প্রথম যেটুকু এইটুকু আগে একটু ক্লিয়ার হই। প্রথম ক্ষেত্রে এই সেল যদি 75 ইউনিটের নিচে হয়, 75 ইউনিটের নিচে হয় অথবা 75 ইউনিটের সমান হয়, তাহলে যা থাকবে তার সাথে 4 টাকা গুণ হবে। আমরা এটা বুঝছি সবাই? আবার ইফ দিলাম, এই সেল যদি 200 ইউনিটের নিচে হয়, আগেরটা তো 75 গেল, কিন্তু এবার আসছি 200 ইউনিট, তো 200 ইউনিটের নিচে হয়, 200 ইউনিটের নিচে যদি হয় তাহলে এই 75 ইউনিটের মধ্যে এটাই তো পড়বে না, পড়বে 200-র এই তালিকায় যদি এটা ট্রু হয়। তাহলে এটাই যদি পড়ে, তাহলে 200 পর্যন্ত কি এক রেট হবে? 200-র মধ্যে প্রথম 75-এর একটা রেট ছিল না? প্রথম 75-এর রেট ছিল 4 টাকা, তো আমার এই সেই প্রথম 75-এর 4 টাকা আমরা দিয়ে দিলাম, এবং যা ভ্যালু থাকবে এই সেলে, যা ভ্যালু থাকবে সেই ভ্যালু থেকে 75 বাদ দিলে যেটা থাকে 200-র মধ্যে, মানে ধরে নিলাম এটা 200ই, তো 200 থেকে 75 বাদ দিলে যা থাকে সেটা এখানে বলা হয়েছে, এটার সাথে গুণ হবে কত? 5 টাকা 45 পয়সা। আমরা এটা বুঝছি কিনা? হ্যাঁ, আমরা আবার একটু বোঝার চেষ্টা করি সবাই। ইফ G3 লেস দ্যান ইকুয়াল 75, আমাদের বলা হয়েছে যে G3 এই সেলের মধ্যে যে ভ্যালু থাকবে সেটা যদি 75-এর নিচে হয়, তাহলে এই সেলের মধ্যে যা থাকবে তার সাথে 4 টাকা গুণ। এটুকু ক্লিয়ার আমরা সবাই? আমরা ভ্যালু ফলসে আবার ইফ দিলাম, আবার বললাম এই সেলের মধ্যে যদি 200 এর নিচে হয়, তার মানে আগেরটা 75-এর নিচে চলে গেছে, যদি 75-এর নিচেরটাই ট্রু হয় তাহলে এটা হয়ে যাবে নাকি? আর যদি 75-এর উপরে যায়, 200-র নিচে হয়, তাহলে এটাই চলে আসবে, এটা ট্রু হবে। এটা ট্রু হলে কি চাই? 75 ইউনিটের সাথে 4 টাকা যে গুণ হয়েছে সেটা তো থাকবেই, তার সাথে 75 বিয়োগ হয়ে যে এটুকু থাকবে বাকিটুকুতে 5 টাকা 45 পয়সা হবে। ক্লিয়ার এবার? এরপরে কি আবার ইফ কল করব? আমরা পরের লাইনে চলে আসি বোঝার জন্য। ইফ ব্র্যাকেট ওপেন, আবার একইভাবে এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 300 ইউনিট হয়, তাহলে এই 4 টাকা এইটুকু তো আমরা রাখবই, এটুকু আমাদের রাখতেই হবে প্রথম 75-এর জন্য, প্লাস পরের 75 থেকে 200 পর্যন্ত 125 থাকে না, এই 125-এর জন্য হচ্ছে কত? 5 টাকা 45 পয়সা। এরপরে যোগ হবে ব্র্যাকেট ওপেন এই সেল -200 ব্র্যাকেট ক্লোজ ইনটু কত রেট ছিল এর পরেরটা? 5 টাকা 70 পয়সা। 300 পর্যন্ত, 200 থেকে 300 পর্যন্ত 5 টাকা 70 পয়সা। তো 200 থেকে 300 মানে 100 পর্যন্ত, 100 ইউনিট। তো আমরা এই G3 কে ধরে নিছি 200,
যদি 300 G3 যদি 300 হয়, তাহলে ওই 300 থেকে বাদ যাবে 200, তাহলে এখানে থাকে 100, ওই 100 থাকে 100-র সাথে 5 টাকা 70 পয়সা গুণ হবে, কমা, আবার অল্টার ইকুয়াল এন্টার, নিচের লাইনে আবার ই ব্র্যাকেট ওপেন, আবার দিলাম এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 400 ইউনিট হয়, কারণ আমরা এর পরেরটায় আসছি, এইটা 300 থেকে 400 এইটা নাকি, তো 301 থেকে 400 এইটা যদি আসি, তাহলে আমাদের এদিকে যেটুকু আছে এটুকু তো থাকবেই, সবই থাকবে, এইটুকু সবই কপি করলাম, এখানে দিলাম, তার সাথে প্লাস দিয়ে দিতে পারি ব্র্যাকেট ওপেন এই সেল বিয়োগ 300 ব্র্যাকেট ক্লোজ ইনটু 6 টাকা 02 পয়সা। এখন এই যে এইখানে ভ্যালু কত হয়, এখানে এটা মূলত 300 হয়, পরে স্ল্যাব কত, এই G3 300 300, আচ্ছা এটা 300 না, সরি 100 এই পরেরটাতে 100 হলেও এটা আমরা ফর্মুলার মাধ্যমে রাখতেছি, আবার এন্টার ই ব্র্যাকেট ওপেন এই সেল লেস দ্যান ইকুয়াল 400, পরের স্ল্যাব কি 600, এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 600 হয়, কমা, তাহলে এই যা থাকে তা তো থাকবেই, তাই নাকি, যা থাকে সবই থাকবে, এখানের এটুকুর মান কত 100, লাস্ট 100 ইউনিট 6 টাকা 2 পয়সা, এই যে 100 ইউনিট 6 টাকা 2 পয়সা, তাই নাকি, 301 থেকে 400, এবং এর সাথে প্লাস হবে এই সেলের ভ্যালু মাইনাস 400, এবং এর সাথে গুণ হবে, কত গুণ হবে 9 টাকা 3 পয়সা, 9 টাকা 30 পয়সা, কমা, দাঁড়াও, এরপরে আবার ইফ যাইলাম এই সেল, এবার গ্রেটার দেন ব্যবহার করে দেই, গ্রেটার দেন 600, তাহলে এদিকে যা যা আছে সব তো থাকবেই, এইটুকুর পরিবর্তে আমরা এখানে দিয়ে দিতে পারি 200, এবং প্লাস মাথার উপর দিয়ে গেল, এই যা ছিল তাই হবে, পাশাপাশি এই সেল ভ্যালু যা থাকুক সেখান থেকে 600 বিয়োগ যাবে, এরপরে যা হবে সেটার সাথে 10 টাকা 70 পয়সা গুণ হবে, এবং যদি এগুলো কিছু না হয়, আচ্ছা ভ্যালু ফলস আসলো কেন এখানে, কমা ইনভার্টেড কমা দুইটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে থাকবো, ব্র্যাকেট ক্লোজ কয়টা করব, যতক্ষণ কালো না হয়। তো এইটা এবার একটু আমরা ভেঙে ভেঙে বলি, আলোচনা করি, সূত্র লিখলেই হবে না, প্রথম সেল যদি 75-এর নিচে হয়, তাহলে যা থাকবে ভ্যালু তার সাথে 4 টাকা গুণ হবে, পরের স্ল্যাবে যদি 200-র নিচে হয়,
তাহলে প্রথম 75 ইউনিটের জন্য একটা রেট হবে, এরপরে যা ভ্যালু থাকে সেই ভ্যালু থেকে 75 বিয়োগ দিলে যেটুকু থাকে সেইটুকু হচ্ছে 5 টাকা 45 পয়সা দিয়ে গুণ হবে। এই দুইটা বিষয় মিলে যোগ করে যেটা হবে এটা হচ্ছে এটার জন্য অ্যান্সার। যদি সেটা 300 ইউনিটের নিচে হয় তাহলে প্রথম যে দুইটা স্ল্যাব ছিল সেটা থাকবে, পাশাপাশি এই স্ল্যাবে যা ছিল সেখান থেকে 200 বিয়োগ গিয়ে যা থাকে তার সাথে 5 টাকা 70 পয়সা গুণ হবে। 125 এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি যদি 200-র উপরে হয়, এটা বলা হয়েছে যে যদি 200-র উপরে হয় তাহলে এই সেলে যে ভ্যালু থাকবে সেটা থেকে যখন 75 বিয়োগ দিব তখন 125 হবে। তো এটার জন্যই তো আমরা এই বিষয়টা এখানে বের করেছি যে আমাদের প্রথম 75 ইউনিট 4 টাকা, পরের 125 ইউনিট 5 টাকা 45 পয়সা, পরের 100 ইউনিট 5 টাকা 70 পয়সা, পরের 100 ইউনিট 6 টাকা 2 পয়সা, তারপরের 200 ইউনিট 9 টাকা 23 পয়সা এবং তারপরের যত ইউনিট থাকুক সেটা 10 টাকা 70 পয়সা। তো এটা হচ্ছে অরিজিনাল পদ্ধতি। আমরা এই অরিজিনাল পদ্ধতি করতে গেলে হয়তো দেখা যায় যে অনেকে করতেও পারতেছে না, বুঝতেছে না, কিন্তু এখানে কঠিন কিচ্ছু ছিল না, প্রত্যেকটা স্ল্যাবের সাথে যোগ করে দেখানো হয়েছে, আর কিচ্ছু না। প্রত্যেকটা স্ল্যাবের সাথে শুধু যোগ করে দেখানো হয়েছে, যোগের বাইরে এখানে কিচ্ছু নাই। তো এটা আমরা যেটুকু দেখলাম। এরপরে যে বিষয়টা থাকে ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জটা থাকে 5% বা 10% থাকতে পারে। তো এটা এই সেল ইন্টু 10% যদি থাকে 10% দিয়ে দিলাম, হয়ে গেল। মিটার চার্জ ফিক্সড 500 ফিক্সড 100 থাকতে পারে, 80 থাকতে পারে, 50 থাকতে পারে, 50 টাকা দিয়ে দিলাম সবার জন্য। টোটালটা বের করব কিভাবে? সাম ব্র্যাকেট ওপেন, এই তিনটা মিলে ব্র্যাকেট ক্লোজ। ভ্যাট 5% থাকতে পারে, তাহলে এই সেল ইন্টু 5%, এরপর নিট বিল হবে, বাদ দিবেন কেন, যোগ করবেন। এরপরে এই যে কয়টা করছেন এই সব কয়টা একসাথে সিলেক্ট করে নিচ পর্যন্ত নিয়ে যাবেন, সবার জন্য রেজাল্ট ক্লিয়ার। সম্পূর্ণটা ম্যাক্স করার প্রয়োজন যদি হয় সম্পূর্ণটা ম্যাক্স হবে, জাস্ট ম্যাক্স কল করবে, ব্র্যাকেট ওপেন, এগুলোর মধ্যে ম্যাক্স নাম্বারটা বের হয়ে যাবে, মিনিমাম কল করে ব্র্যাকেট ওপেন, এটুকুর মধ্যে মিনিমাম বিল বের হয়ে যাবে। হ্যাঁ, আমাদের বিদ্যুৎ বিলের হিসাব স্বাভাবিকভাবে এটাই অ্যাকচুয়াল হিসাব। এখন আমরা যেটা করি সেটাও একটু দেখি তাহলে। হ্যাঁ, ভুলটা শিখবো এখন। এই টোটাল বিলের এই জায়গাটায় আরেকটা টোটাল করি, এটা সঠিকটা ছিল, এটাও করি, রেড কালার দিয়ে রাখি, তাই নাকি? রেড চোখে লাগে, এটা চোখে কম লাগে নাকি? আচ্ছা আচ্ছা, সাদা ফন্ট দিয়ে দেই। আচ্ছা, এবার আমরা একটু দেখি আমাদের মতো করে। ই ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 75 হয় তাহলে এই সেলের যা ভ্যালু থাকবে তার সাথে গুণ হবে 4 টাকা। সবাই বুঝি এটা? কমা, অল্টার এন্টার দিয়ে পরের লাইনে যাই। ই ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 200 হয়
তাহলে এই সেলের সাথে গুণ হবে 5 টাকা 45 পয়সা, কমা ইফ ব্র্যাকেট ওপেন এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 300 হয়, কমা এই সেল গুণ 5 টাকা 70 পয়সা, অল্টার এন্টার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল লেস দ্যান ইকুয়াল 400, তাহলে এই সেল ইন্টু 6 টাকা 02 পয়সা, কমা ইফ ব্র্যাকেট ওপেন এই সেল লেস দ্যান ইকুয়াল 600 যদি হয়, কমা এই সেল ইন্টু কত রেট 9 টাকা 30 পয়সা, কমা ইফ ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দেন 600, কমা এই সেল ইন্টু 10 টাকা 70 পয়সা, কমা ডাবল ইনভার্টেড কমা ব্র্যাকেট ক্লোজ। এই যেটা করছি এটা খুবই সহজ মনে হচ্ছে না? তো এই ক্ষেত্রে আমরা একটু এন্টার দিয়ে দেখি, এটাই বিল আসে 15,000 টাকা, এটাই বিল আসছে 13,290 টাকা। তো এইটার ক্ষেত্রে হ্যাঁ এইটাই দিয়ে দেয় আসলে। এইটা কখন দেয় জানেন? কি জন্য একটা কথা আছে, যদি দাগ থেকে দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো, তাই না? তো এখন প্রশ্নে যদি আমাদের এরকম বিস্তারিত না বলে আমরা সংক্ষেপেই করে দিয়ে চলে আসব, ঠিক আছে? আমাদের প্রশ্নে যদি রেট নিয়ে ওইভাবে কোনো কিছু বলা না থাকে আমরা এটা করে দিয়ে আসলেই হয়ে যাবে, কারণ অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসর এইগুলো এত চেক করে না সাধারণত। তবে যদি ওই রকমের কোনো অ্যাসেসর পান সে অবশ্যই এটা চেক করবে। তো আমরা এই ফর্মুলাটা আবার একটু দেখি, ঠিক আছে? হ্যাঁ, আমরা ডিলিট করলাম, সবাই একটু দেখি। এটা কি ডিলিট করে দিই তাহলে? ভুলটা আমাদের শেখার আর কিছু আছে? এটা কি আমরা সবাই পারবো? এটা আমি ডিলিট করে দিচ্ছি, আমরা আবার দেখছি। ইফ ব্র্যাকেট ওপেন এই সেল যদি 75-এর কম হয় তাহলে এই সেলে যা থাকবে তার সাথে গুণ হবে 4 টাকা, কমা অল্টার এন্টার দিলাম। অল্টার এন্টার দিলে আমাদের ফর্মুলাটা ভেঙে নিচের লাইনে চলে আসে, আমাদের বুঝতে সুবিধা হয়। এটা কি আমরা জানি? আচ্ছা, ইফ ব্র্যাকেট ওপেন এই সেল লেস দ্যান ইকুয়াল 200, কমা যদি এটা 200-র নিচে হয়, 75-এর উপরে এবং 200-র নিচে, তাহলে এটা ট্রু হবে, তাই নাকি? যদি এটা 200-র নিচে হয় তাহলে কি চাই? তাহলে চাই প্রথম 75 ইউনিটের জন্য যে 4 টাকা হওয়ার সেটা তো হবেই, এর সাথে যোগ হবে কি? যোগ হবে এই সেলের যে ভ্যালু থাকে সেটা থেকে 75 বিয়োগ দিয়ে যা থাকে তার সাথে গুণ হবে
5 টাকা 45 পয়সা। আমরা ক্লিয়ার? আবার একইভাবে যাব, এই সেল লেস দ্যান ইকুয়াল 300 কমা, আমাদের এটা পুরোটা এভাবে যায় না, এবার একটু ভেঙে ভেঙে যায়। প্রথম 75 ইউনিটের জন্য তো 4 টাকা হবেই, প্লাস পরের 125-এর জন্য 5 টাকা 45 পয়সা হবে। তারপরের আরও কি, এই সেলে যা থাকে তার থেকে 200 বিয়োগ দিলে, মানে আমি এদিকে নিয়ে নিছি না, এদিকে 75 নিয়ে নিয়েছি, এদিকে 125 নিয়ে নিছি, তার মানে 200 নিয়ে নিছি অলরেডি। এই 200 বিয়োগ গিয়ে যা থাকবে তার সাথে গুণ হবে 5 টাকা 70 পয়সা কমা। আচ্ছা, ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 400 হয়, তাহলে তাহলে কি হবে, প্রথম 75-এর জন্য যে 4 টাকা ছিল সেটা থাকবে, প্লাস পরের 125-এর জন্য 5 টাকা 45 পয়সা ছিল সেটাও থাকবে, প্লাস পরের 100 ইউনিটের জন্য 5 টাকা 70 পয়সা ছিল সেটাও থাকবে, তার সাথে আরো প্লাস হবে এই সেলে যে ভ্যালুটা থাকে সেখান থেকে কত কত নিয়েছি, 75 নিয়েছি, 125, এ হচ্ছে 200 আর 100 300, তার মানে এই 300 পর্যন্ত আমরা নিয়ে নিয়েছি বিভিন্ন রেটে। তাহলে এইখানে যে ভ্যালু থাকবে সেখান থেকে 300 বিয়োগ দিয়ে যা থাকবে তার সাথে গুণ হবে 6 টাকা 2 পয়সা, তাই নাকি? কমা, আবার অল্টার এন্টার দিয়ে ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান ইকুয়াল 600 কমা, তাহলে এই 75-এর জন্য যা হওয়ার তা হবে, 125-এর জন্য যা হওয়ার তা হবে, 100-র জন্য যা হওয়ার তা হবে, তাই নাকি? সব কপি করে এখানে দিলাম, প্লাস পরের আরো 100-র জন্য কোন রেটটা হবে, 6 টাকা 2 পয়সা হবে। তো এরপরে আরো প্লাস হবে, কি হবে, এইখানে আমি 200 300 400 আমরা অলরেডি নিয়ে নিছি, তাহলে এই সেলে যা থাকবে সেখান থেকে 400 বিয়োগ গিয়ে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর সাথে গুণ হবে 9 টাকা 30 পয়সা, 9 টাকা 30 পয়সা কমা, অল্টার এন্টার ইফ ব্র্যাকেট ওপেন। আমরা একটু আবার এই শেষটা দেখি, এই সেল এবার বলা হয়েছে যে 600-র উপরে যদি হয়, 600-র উপরে যে কোনো ভ্যালু হতে পারে, এখন কোনো একটা নির্দিষ্ট ভ্যালু ধরে তো করতে পারবো না, এই জন্য ডিরেক্টলি গ্রেটার দ্যান 600 যদি হয়, 600 যদি ইকুয়ালটা ব্যবহার করি তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল 601 ব্যবহার করব, ঠিক আছে? কারণ এখানে বলা হয়েছে 601 এর থেকে বেশি, মানে 601ও হবে অথবা 601-এর থেকে বেশি। তো 601 এর থেকে বেশি যদি হয় তাহলে তাহলে এই যে রেটগুলো ছিল এই কয়টা আমাদের সব যোগ হচ্ছে এখানে, তার সাথে প্লাস হচ্ছে কোনটা, লাস্টের 200 ইউনিট ইন্টু 9 টাকা 30 পয়সা প্লাস প্লাস ব্র্যাকেট ওপেন, এই সেল মাইনাস 600 বিয়োগ দিয়ে যা থাকবে তার সাথে গুণ হবে 10 টাকা 70 পয়সা। এরপরে আমরা কমা দিয়ে ইনভার্টেড কমা ওপেন ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ যদি আমরা নাও করি, হতে পারে না এখানে কয়টা ব্র্যাকেট ক্লোজ হবে আমরা বুঝতেছি না, আমরা এন্টার দিব, এন্টার দিলে এক্সেল আমাদেরকে বলে যে তুমি এখানে অনেকগুলো ব্র্যাকেট দেওনি, এটা কি আমরা কারেকশন করে দিব? আমরা যদি ইয়েস দেই তাহলে কি অটোমেটিক কারেকশনটা চলে আসবে না? ব্র্যাকেটগুলো অটোমেটিক কিন্তু শেষে চলে আসছে।
আমরা প্রথমবার বুঝতে অসুবিধা হলেও এবার কি বুঝতে অসুবিধা হয়েছে? এখানে শুধুমাত্র স্ল্যাবটা বুঝতে পারলেই হবে। তো সেই অনুযায়ী আমাদের সম্পূর্ণ নিচে ফ্লাশ ফিল করলে হয়ে যায়। এটা করার আরো পদ্ধতি আছে। হ্যাঁ, আমরা একটু দেখি। আমাদের বলছে স্যাম্পল অনুযায়ী ডাটা ইনসার্ট করতে। আমাদের স্যাম্পল অনুযায়ী ডাটা ইনসার্ট হয়ে গেছে, কমপ্লিট তো, তাই না? যদি কমপ্লিট হয় তারপর কি বলছে, নিচের শর্তগুলো পূরণ করে বিল হিসাব করুন। নিচের শর্তগুলো কি? ইউনিট কনজিউমড, যেটা হবে কি কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট। তা আমরা করে ফেলি। কনজিউম ইউনিটে কারেন্ট ইউনিট মাইনাস কনজিউম ইউনিট, আমাদের হয়ে গেল। সম্পূর্ণটা করে ফেললাম। তারপরে বলল ফার্স্ট 100 ইউনিট চার্জ 10 টাকা, সেকেন্ড 100 ইউনিট চার্জ 13 টাকা এবং রেস্ট অফ অ্যাবভ ইউনিট চার্জ 15 টাকা। মানে প্রথম 100 ইউনিটের জন্য 10 টাকা, পরের 100 ইউনিটের জন্য 13 টাকা, তারপরে বাকি যদি কোনো ইউনিট থাকে সেটা 15 টাকা। আমাদের একটু আগে অনেকগুলো অ্যামাউন্ট ছিল, যে 75 পর্যন্ত, তারপরে 200 পর্যন্ত, তারপর 300, 400, 500, 400, 600, এভাবে করে কতগুলো স্ল্যাব ছিল। এখানে কয়টা স্ল্যাব আছে? 3টা স্ল্যাব। প্রথম 100-র জন্য 10 টাকা, পরের 100-র জন্য 13 টাকা এবং তার পরবর্তীর জন্য 15 টাকা। এখন যদি আমরা চিন্তা করি যে আমার এখানে তো 900 আছে, সবার জন্য 13 টাকা হবে, এমন ভাবতে পারি না? তো এইটার জন্য আমরা এক জায়গায় ফর্মুলা কল করব। যে ফর্মুলাটা কিভাবে করব? ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান 100 পর্যন্ত নাকি 100 ফার্স্ট 100 ইউনিট, তার মানে 100 পর্যন্ত, লেস দ্যান ইকুয়াল 100 হয়। তাহলে কি? তাহলে এই সেলের মধ্যে যে ভ্যালু থাকবে তার সাথে গুণ হবে 10 টাকা, কমা আমরা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করি। দেখি এখানে কি আসছে, 0, কারণ 100-র মধ্যে না। যদি 100-র মধ্যে হতো, ধরি এটা 90 হয়েছে, তাহলে 900 টাকা ওইভাবে হতো, তাই নাকি? আমরা এটাও বুঝি যে এই সেল 100-র নিচে হলে এই সেলের সাথে 10 টাকা গুণ হবে। ভ্যালু ফলসে আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 200 হয়, তাহলে কি হবে? যদি 200-র নিচে হয়, তাহলে প্রথম 100-র জন্য 10 টাকা ছিল প্লাস এই সেলের সাথে যা থাকে তার থেকে 100 বিয়োগ করে দিব, কারণ 100-র জন্য তো আমরা অলরেডি 10 টাকা লিখে নিয়েছি। তো ওই 100 বিয়োগ করার পরে যে ভ্যালু থাকে তার জন্য হচ্ছে কয় টাকা? 13 টাকা ইন্টু 13, কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল যদি গ্রেটার দেন 200 হয়, 200-র উপরে হয়, এটা বুঝাইলাম। কারণ এখানে বলা হয়েছে ফার্স্ট 100 সেকেন্ড 100, মানে 200 যাবে, 200-র পরে বাকিটা 15 টাকা ইউনিট। তো আমার এখানে বুঝাইলাম এই সেল যদি 200-র থেকে বেশি হয়, তাহলে কি হবে? প্রথম 100-র জন্য রেট হবে 10 টাকা প্লাস দ্বিতীয় 100-র জন্য রেট হবে 13 টাকা প্লাস যে ভ্যালু থাকবে সেটা বিয়োগ যাবে 200 বিয়োগ যাওয়ার পরে যা থাকবে তার সাথে গুণ হবে 15 টাকা এবং ইনভার্টেড কমা 2টা দিয়ে ব্র্যাকেট ক্লোজ। আমরা এবার কি অল্পতে সহজের মাধ্যমে আমরা এটা করতে পারছি। জাস্ট এন্টার দিলে আমাদের যে ভ্যালু প্রত্যেকের জন্য সেই ভ্যালুটা চলে আসছে, যার যত রেট গুণ হওয়ার কথা
তত রেট সেভাবে গুণ হয়ে একটা সঠিক রেজাল্ট দিয়ে দিছে। এরপরে দেখি কন্ডিশন ক্যালকুলেটিং দ্য এরিয়া চার্জ। এরিয়া চার্জ কনজুমার অফ সেক্টর 1 এর জন্য 300 টাকা সেক্টর চার্জ, সেক্টর 2 এর জন্য 500 টাকা সেক্টর চার্জ, সেক্টর 3 এর জন্য 600 টাকা সেক্টর চার্জ। তো আমরা এবার সেক্টর ওয়াইজ চার্জটা বের করব। তো এই মুহূর্তে আমরা সেক্টর চার্জটা এখানে নিব। সেক্টর লেখাটা আছে এরিয়ার ভিতরে, তাই নাকি? কোনটা সেক্টর 1, কোনটা সেক্টর 2, কোনটা সেক্টর 3, আবার কোনটা সেক্টর 2। যার সেক্টর 2 তার 500 টাকা হবে, যার সেক্টর 3 তার 600 টাকা হবে, যার সেক্টর 1 তার 300 টাকা হবে। এটাই তো, এটা না? সেক্টর 1 এর জন্য 300, সেক্টর 2 এর জন্য 500, সেক্টর 3 এর জন্য 600। এখন আপনাদের দিক থেকে বলেন তো এটা কি দিয়ে করব, কিভাবে করব? বলেন একজনে, কেউ একজন বলেন তো। শাকিল বলো তো কি করব? ইফ ব্র্যাকেট ওপেন, তারপর এন্ড। এন্ড কেন? ইউসুফ বলো তো। হ্যাঁ স্যার ওই যে C2 দেন, ওই অ্যান্ডকার C2 C2 হ্যাঁ স্যার C2 ইকুয়াল 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 যদি স্যার এটা ইকুয়াল যদি স্যার স্যার ধরেন C2 স্যার সেক্টর 1 হলে এটা লেখা আছে সেক্টর 1 হলে সেক্টর 1 হলে স্যার ওটা ইকুয়াল হবে স্যার 300 না 400 হবে 300 স্যার হ্যাঁ, ওটা হবে 300। তারপরে আবার ইকুয়াল করা লাগবে। ইফ ব্র্যাকেট ওপেন আবার C2 ইকুয়াল সেক্টর 2 হলে ওটা সমান হবে 500 কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন C2 ইকুয়াল সেক্টর 3 হলে 600 600। জি স্যার। আর এটা যদি না হয় তাহলে ওই যে ডাবল ইয়া থেকে আমরা ইনভার্টেড কমা দিতে ব্র্যাকেট ক্লোজ। তারপর কিছু আসলো না কেন? আসলো না কেন? কি ধরতে পারবে? বসো। এই আমাদের ফর্মুলা, কিন্তু আসলো না কেন? কে ধরতে পারবে এটা? এই যে ফর্মুলা, কি আচ্ছা এর ভিতরে কিছু দেই। তাহলে এর ভিতরে ধরো ইনভার্টেড ওপেন করে শাকিল লিখে দেই, তাহলে কি শাকিল আসার কথা? শাকিল আসার কথা তো শাকিল আসবে সবার জন্য। শাকিল আসলে কি হবে? আমাদের এখানে 500 আসবে, 300 আসবে, 600 আসবে। এইটা কে ধরতে পারবে? ইউসুফ ঠিকভাবে যাচ্ছিল, কিন্তু ইউসুফরে বললে ইউসুফ ধরতে পারবে আমার যেটা মনে হয়। কিন্তু আমি জানতে চাই আপনাদের ভিতরে কে ধরতে পারবে? আমি ইচ্ছে করে ভুল করেছি এটা। আপনারা কেউ ধরতে পারেন না। এখানে সেক্টর যা আছে আমরা ফর্মুলায় ব্যবহার করেছি কি তাই? এখানে যা থাকবে এখানেও তাই লিখতে হবে, তাই ব্যবহার করতে হবে। এটা আমরা কখনোই ভুললে চলবে না। ইচ্ছে করেই আমি দিয়েছি এটা। যাই হোক, এখন দেখেন এই ব্যক্তি সেক্টর 3 তে আছে, তাই নাকি? তার 600 টাকা। এই ব্যক্তি যদি কোনোভাবে সেক্টর 1 হয়ে যায়, তার কত হয়েছে? 300। আমরা মার্ক করি, কোনো একটা বিষয় মার্ক করি, তাহলে বুঝতে পারবো। এই ব্যক্তি সেক্টর 3 600 টাকা, তাকে যদি সেক্টর 2 করে দেই 500 হয়ে যায়, সেক্টর 1 করে দেই 300, যদি 1টা এভাবে করে দেই, আমরা এখানে যেটা লিখেছি ফর্মুলার মধ্যেও সেটা লিখব, অথবা এখানে এই ফর্মুলার মধ্যে যেটা লিখেছি সেটাও এখানে লিখতে হবে। সেক্টর 1 এর ক্ষেত্রে স্পেস দিলাম,
এমন হয়েছে, আমরা যদি মেইন ফর্মুলা এসে সেক্টর 1 এর ক্ষেত্রে একটা স্পেস ব্যবহার করতাম এবং এইটা সব জায়গা নিতাম, তাহলে অন্তত এইটার ক্ষেত্রে এটা ঠিক ছিল, কিন্তু বাকিগুলো কি আবার স্পেস ব্যবহার করতে হবে, তাই নাকি? জি স্যার। মানে মোট কথা হচ্ছে আমাদের এই জায়গাটায় যা থাকবে ফর্মুলার ভিতরেও তাই নিতে হবে। যদি কোনো কিছু একটু ভুল নেই সেক্ষেত্রে ভুল আসবে। তো আমরা সেক্টর চার্জটা বুঝতে পারছি। আচ্ছা, ইউসুফ বলল, আপনারা কেন পারলেন না বলতে? কে? বোঝা যায় কম? কাঁচা মানে এদিকে আসতে পারবেন এমন কে আছে বোঝা যায় কম এর মধ্যে? সে সামনে এসে দেখে বলবেন। কে বলবেন? হ্যাঁ এটাই জুম করেছি, এবার বলেন। না তুমি না, কে বলবে? পরিতোষ বলো। দাঁড়া, কি করব? সেক্টর চার্জটা বের করতে চাই প্রথম সেক্টরের জন্য, মানে সেক্টর 1 এর জন্য 500, সরি 300, সেক্টর 2 এর জন্য 500, সেক্টর 3 এর জন্য 600, এমনটা এখানে চাই। কি করব? ইফ ইকুয়াল দিতে হবে। ইকুয়াল না দিলে হবে না। ইফ দিব, তারপর কি? ব্র্যাকেট ওপেন, তারপর কি করব? কোনটা নিব? কি লিখবো এখানে? সেক্টর এরিয়া, এটা নিলাম। এটা C2 সেল, মনে রাখেন। হ্যাঁ, আমি আর ওখানে যাব না। এখন বলেন কি করব? ইকুয়াল সেক্টর 1 কি করব? আবার সিলেক্ট করে দিব? লিখে দেব কিভাবে? সেক্টর স্পেস দিব। এটা কমা, সেক্টর 1 এর জন্য কত টাকা, এটা ভ্যালু ইফ ট্রু, যদি সেক্টর 1 হয় তাহলে 300 টাকা, কমা, এরপর কি দিব? ইফ, তারপর ইফ দিলাম, ব্র্যাকেট ওপেন দিলাম, এরপর C2 ইকুয়াল সেক্টর 2, এটা হচ্ছে 500 টাকা, কমা, আবার ইফ ব্র্যাকেট ওপেন C2 ইকুয়াল, যদি সেক্টর 3 হয় তাহলে হচ্ছে 600 টাকা, যদি এগুলো কিচ্ছু না হয় তাহলে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমাদের কি সেক্টর বের হয়ে গেল? বসো। তো সেক্টর চার্জ আমরা বের করে নিলাম। এরপরে বললো কি? বিল অ্যামাউন্ট। বিল অ্যামাউন্ট হবে ইলেকট্রিসিটি চার্জ প্লাস সেক্টর চার্জ। তো আমরা বিল অ্যামাউন্টটা বের করি। ইলেকট্রিসিটি চার্জ প্লাস সেক্টর চার্জ, বিল অ্যামাউন্ট। এই বিল অ্যামাউন্ট একসাথে হবে, এই পাশে এটা কোনো ঘর হবে না। আচ্ছা, এবার বলছে সেক্টর 2 এর অ্যাভারেজ করতে। কিভাবে বলছে একটু দেখি, যে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ অ্যামাউন্ট ফর কনজিউমার অফ সেক্টর 2 এরিয়া। সেক্টর 2 এরিয়ার যারা যে কয়জন আছে তাদের অ্যাভারেজটা বের করতে হবে। তা আমরা যদি অ্যাভারেজ বের করি, অ্যাভারেজ যদি বের করি এখানে AVERAGE, অ্যাভারেজ ব্র্যাকেট ওপেন
আমাদের বিল অ্যামাউন্টের অ্যাভারেজটা বের করতে হবে। বিল অ্যামাউন্ট আছে কত থেকে কত, আমরা অ্যাভারেজটা লেখার পরে এই মুহূর্তে এই বিল অ্যামাউন্টের সিলেক্ট করার কোনো অপশন পাচ্ছি না। কেন পাচ্ছি না জানি? আমাদের এই লেখাটাই চলে আসছে কোথায়, এর এর উপরে চলে আসছে, তাই নাকি? এর উপর চলে আসছে, এই মুহূর্তে পাচ্ছি না, কিন্তু তারপরে তো আমরা সিলেক্ট করে দিতে পারি, তাই নাকি? কিভাবে পারি? I2 ক্লোন দিয়ে কত সবার শেষে I40, এটা কি হয়েছে? এবং ব্র্যাকেট ক্লোজ যদি করি এই মুহূর্তে অ্যাভারেজ হয়েছে। এই অ্যাভারেজটা কিসের অ্যাভারেজ হয়েছে বলতে পারেন? এই সবার মধ্যে অ্যাভারেজ হয়েছে, কিন্তু আমি এই সবার মধ্যে অ্যাভারেজ চাচ্ছি না। আমি চাচ্ছি সেক্টর 2 এ যে কয়জন আছে, এই সেক্টর 2 এ এই একটা ভ্যালু আছে, সেক্টর 2 এর একটা ভ্যালু, আমি ভ্যালুটা একটু কপি করে নেই এখানে। এরপরে সেক্টর 2 এই আরেকটা ভ্যালু, এটাকে কপি করে নেই। সেক্টর 2 এর এইখানে দুইটা ভ্যালু, এই দুইটাকেও ভ্যালু কপি করে নিলাম, নিচে আরেকটা। এই হচ্ছে এই কয়টা সেক্টর 2 এর ভ্যালু, তাই নাকি? এইটাকে যদি অ্যাভারেজ করি, এই জায়গাটা যেটা পাওয়া যায় 7252, আমি চাই এই জায়গাটায় এই লেখাটা নিতে। আমি যদি নর্মালি অ্যাভারেজ করি, এই সম্পূর্ণটা সিলেক্ট করে, তাহলে হয় এইটা 7227, কিন্তু আমার হওয়ার কথা 7252, কিন্তু আমার তো 7252 হয়নি, হয়েছে কি? তো এটার জন্য অ্যাভারেজ করতে হবে। এই অ্যাভারেজের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ ইফ, অ্যাভারেজ ইফের পরে আসলো কি রেঞ্জ। রেঞ্জের পরে যেহেতু ক্রাইটেরিয়া, এই কারণে ক্রাইটেরিয়া রেঞ্জ ধরে নেব, এটাকে ক্রাইটেরিয়া রেঞ্জ দিয়ে দিলাম, কমা ক্রাইটেরিয়া কি, সেক্টর 2, কমা অ্যাভারেজ রেঞ্জ। এই হচ্ছে আমাদের অ্যাভারেজ রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমরা যে অ্যাভারেজটা বের করতে চাচ্ছিলাম সেটা কি বের হয়েছে? মিলছে? মিলে গেছে কি? তো অ্যাভারেজ ইফটা আবার একটু দেখি শুরু থেকে, ইকুয়াল অ্যাভারেজ ইফ, ওই সাম ইফ যেভাবে বের করেছি ওইভাবেই অ্যাভারেজ ইফের পরে রেঞ্জ, রেঞ্জ হিসাবে এটা দিয়ে দিলাম, কমা সেক্টর 2 বললে 2, 3 বললে 3, যেটা বলবে আমরা সেটা করতে পারবো, কমা অ্যাভারেজ রেঞ্জ। এই মুহূর্তে অ্যাভারেজ রেঞ্জটা আমরা পাচ্ছি না, সিলেক্ট করতে পারছি না। তো এই মুহূর্তে আমরা চাইলে লিখে দিতে পারি I2 ইকুয়াল মানে কোলন I40, তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। তো আমরা আমাদের বইয়ের আলোকে যেটা ছিল, এবং এখানে বলছে টাইটেল টেক্সটের সাইজ 16 ফন্ট ব্যবহার করুন। টাইটেল ফন্ট কোনটা? এই যে ইলেকট্রিসিটি বিল, এইটা হচ্ছে টাইটেল। তা আমরা আমাদের এটা টাইটেল আছে কোনো? এখানে এই সবার উপরেরটা এসে রাইট ক্লিক করে ইনসার্ট ক্লিক করব, একটা সেল ইনসার্ট হয়ে যাবে। অথবা ইনসার্ট করতে হবে না, এই সবার উপরে এটা এসে কন্ট্রোল প্লাস ক্লিক করব, তাহলে তাতেও একটা ইনসার্ট হয়ে যাবে, আমরা এটা জানি। সম্পূর্ণটা সিলেক্ট করলাম, এইটুকু মার্জ করে নিলাম, এখানে ইলেকট্রিসিটি বিল লিখে দিলাম। ফন্ট ব্যবহার করতে বলছে 16, আমরা 16 ব্যবহার করলাম। এবং যদি কোনো ভিন্ন কালার থাকে, ওটা দেখতে যেমন কালারের মনে হয়েছে, আমরা সেরকম একটা কালারও চাইলে দিয়ে দিতে পারি। তো এরপরে
আর কি বলছে বডি টেক্সটের জন্য ফন্ট 12 সেট করুন। তার মানে আমাদের বডি টেক্সট বলতে এই সব হচ্ছে বডি টেক্সট, সব ফন্ট হচ্ছে 12 সেট করে দিলাম। তার মধ্যে সবার উপরেরটা যদি বোল্ড থাকে একটু বোল্ড করে দিলাম। বোল্ড করলাম কিভাবে বলতে পারেন? কন্ট্রোল বি ক্লিক করলে বোল্ড, আবার বিল ক্লিক করলে বোল্ড থেকে বোল্ডটা ছেড়ে দেয়। তো প্রদত্ত জব সম্পূর্ণ করার পর প্রয়োজনীয় টুলস ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল নিচে তালিকা দেওয়া হলো। আমরা আমাদের এইখানে যে জবটা ছিল তাহলে কি এটা করতে পারলাম সবাই? এখন এই জবটা আপনারা করেন, এটা আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া আছে আপনাদের ফাইলে। হ্যাঁ, আমরা শুরু থেকে আবার একটু দেখি কিভাবে করতে পারি। আমি সম্পূর্ণটা ডিলিট করে দিচ্ছি। এবং একটু জুম দিয়ে দেখাই ভালো করে, বড় করে, যেহেতু এই একটার উপর ডিপেন্ড করে হবে এইখানটায় করব। ইফ ব্র্যাকেট ওপেন, আমরা সবাই জানি ইফ দিয়ে শুরু করলে লজিক্যাল টেস্টটা শুরু করতে হয়। লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেল ভ্যালু, এটা কি হতে হবে? যদি লেস দ্যান ইকুয়াল 100 এর নিচে হয় তাহলে এই সেলের মধ্যে যাই থাকবে তার সাথে গুণ হবে 10। তাহলে 10 টাকা রেটের সাথে গুণ হলে, ইউনিটের সাথে গুণ করলে একটা ভ্যালু হবে। আমরা কমা দিলাম, এখানে আসলো ভ্যালু ইফ ফলস, এখানে আবার ইফ দিব, তাই নাকি? এই ইফের মধ্যে ইফ আবার দিলাম, এটাকে কি বলে মনে আছে? এটাকে বলে নেস্টেড ইফ। কোনো একটা ফর্মুলার মধ্যে আর একটা ফর্মুলা যখন দিব সেটাকে বলে নেস্টেড। তো নেস্টেড ইফ হতে পারে, নেস্টেড ভিলুকআপ হতে পারে, নেস্টেড বিভিন্ন কিছু হতে পারে, মানে একটার ভিতরে আরেকটাকে দেয়া। তো ইফটা দিলাম, আবার কি ওই একইভাবে এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 200 হয় তাহলে কি হবে? আমরা এটা দ্বিতীয় লাইনে নিয়ে আসলে আরো বুঝতে সুবিধা হয়। আমরা যে কারণে এই ইফটাকে এইপের এখানে এসে অল্টার অ্যান্ড এন্টার ক্লিক করব, দ্বিতীয় লাইনে চলে আসবে। দ্বিতীয় লাইনে চলে আসলে দেখতে সুন্দর হবে এবং বুঝতে খুব অসুবিধা, মানে খুব সহজ হবে। তো আমরা কি করলাম, এই সেল যদি লেস দ্যান 200 হয় তার মানে বুঝাই দিলাম যে 200-র নিচে যদি হয় তাহলে কি চাই? আমরা কি সরাসরি এই সেলের সাথে গুণ করব 13 টাকা? আমাদের 13 টাকা রেট আমরা জানি, 13-র সাথে গুণ করব কত? গুণ করব 100। আমরা 100 আগে লিখতে পারি, পরেও লিখতে পারি, গুণ করার ক্ষেত্রে যেটা আগে লিখি সমস্যা নাই। তো আমরা সব যেহেতু একই ধরনের সিকোয়েন্স বজায় রাখছিলাম, এখানে ওইটাই রাখি, তাই নাকি? প্রথম হচ্ছে 100 ইউনিটের জন্য 10 টাকা প্লাস পরের ইউনিট কি হবে? প্লাস 100 ইউনিটের জন্য 10 টাকা প্লাস পরের যে ইউনিটগুলো ব্র্যাকেট দিয়ে এইখানে যা থাকবে সেখান থেকে ওই 100 ইউনিট বাদ দিব, বাদ দিলে যা ইউনিট হবে তার সাথে গুণ হবে 13 টাকা। কমা দিলে কি হবে? ভ্যালু ফলস আবার চলে আসবে। আবার আমরা অল্টার এন্টার দিয়ে নিচের লাইনে এসে ইফ দিল, ব্র্যাকেট ওপেন দিব। লজিক্যাল টেস্ট হবে এবার এই সেল গ্রেটার দ্যান 200, মানে যদি 200-র উপরে হয় তাহলে কি হবে? তাহলে প্রথম 100-র জন্য 10 টাকা রেট হবে প্লাস দ্বিতীয় 100-র জন্য 13 টাকা রেট হবে প্লাস তৃতীয় 100-র জন্য, তৃতীয় 100 না যে কোনো অ্যামাউন্ট হতে পারে, এই সেল মাইনাস প্রথম 200 বাদ দিলে যা থাকে ওটাই হচ্ছে তৃতীয় অ্যামাউন্ট। তৃতীয় অ্যামাউন্টের সাথে গুণ হবে 15 টাকা, কমা 0 দিতে পারি, অন্য কিছু দিতে পারি, ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি। তো এই জায়গাটায় আমরা টোটাল 3টা রেট ছিল, একটা হচ্ছে 10 টাকা, একটা হচ্ছে 13 টাকা, আর একটা হচ্ছে 15 টাকা। তো এই জায়গাটায় প্রথম 100 ইউনিটের জন্য 10 টাকা দিলাম, প্লাস করলাম পরের 100 ইউনিট 13 টাকা, এরপরে এই 200 ইউনিট বাদ দিয়ে যা থাকে সেটার সাথে 15 টাকা। আমরা যদি এইটুকুকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেই সেক্ষেত্রেও সমস্যা নাই।
লাগবে লাগবে, কারণ এটা ব্র্যাকেট ওপেনও করতেছি ক্লোজও করতেছি, এই ব্র্যাকেটের সাথে শেষের কোনো সম্পর্ক নাই। মানে আমাদের যে বোর্ড ম্যাশের সূত্রটা আমরা ফলো করছি না, কোনো একটা গুণ হলে কোনো একটা অর্ডার হলে সেটা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে করতে হবে। আমরা ব্র্যাকেট দিয়ে কিন্তু এবার আটকিয়ে নিলাম, আটকিয়ে যদি নাও নেই এক্ষেত্রে আমাদের সঠিক রেজাল্ট দিচ্ছে, কারণ আমরা সব সময় জানি গুণের কাজটা আগেই হয়। এই ব্র্যাকেট না থাকলেও ওই 100-র সাথে 10 গুণ হয়ে তারপর যোগ হতো এটার সাথে, তাই নাকি? তো যে কারণে আমাদের ব্র্যাকেটটা ওই রকম ম্যান্ডেটরি এই জায়গাটায় হয় না। তবে এই যে প্রত্যেকটা বিষয় যেটা যেটা গুণ সেটা দুইটা অর্ডারকে একসাথে ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারি, দিলেও আমাদের এক্ষেত্রে রেজাল্ট সঠিক আসবে, না দিলেও রেজাল্ট সঠিক আসবে। এন্টার দিলে আমাদের যে রেজাল্ট সেটা চলে আসছে। আমরা শেষ পর্যন্ত নিয়ে আসলাম। এরপর সেক্টর চার্জ, সেক্টর চার্জ আমাদের কি বলা হয়েছে, প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা। তো আমরা ই ব্র্যাকেট ওপেন, এখন এটা কোন সেক্টরে আছে, এই যে সেক্টর 1 C2 সরি C3 এই সেল ইকুয়াল যদি সেক্টর 1 হয় তাহলে কি চাই, তাহলে 300 টাকা চাই, কমা অল্টার এন্টার দিতে পারি চাইলে। ই ব্র্যাকেট ওপেন C3 ইকুয়াল যদি সেক্টর 2 হয় তাহলে 500 টাকা, কমা অল্টার এন্টার দিতে পারি। ইফ ব্র্যাকেট ওপেন C3 ইকুয়াল সেক্টর 3 হয় তাহলে দিতে পারি 600 টাকা, ব্র্যাকেট ক্লোজ দিলাম। এই জায়গাটায় আমাদের দেখি একটু আমরা লাস্টের এই অংশটুকু না দিয়ে পারি, পারি কিনা বলেন তো কেউ? ও কমা দিয়ে 0, তাই? আচ্ছা, এটা কমা কমা না দিলে ওটা অটোমেটিক ওই ক্লোজ করে নিচ্ছে। যাই হোক, আমাদের প্রথম হচ্ছে লজিক সেক্টর 1 যদি হয় 150 টাকা, ওই সরি 300 টাকা, সেক্টর 2 হলে 500 টাকা, সেক্টর 3 হলে 600 টাকা, আর এই সেক্টর 1 2 3 যদি কিছু না হয় তাহলে 0। তো আমরা জানি যেহেতু এখানে সেক্টর 1 2 3 তিনটাই হবে, এর বাইরে কিছু হবে না, তাহলে আমরা কি এই কাজটা করতে পারি না যে সেক্টর 1 হলে 300, সেক্টর 2 হলে 500, আর যদি এই সেক্টর 1 2 না হয় তাহলে 600, পারি কিনা? যদি এই 1 2 না হয় তাহলে 600, তাহলে আমরা কি নিচের এই ফর্মুলাটা না করেও পারি? এই যে এবার একটু দেখি, এই সেল ইকুয়াল যদি সেক্টর 1 হয় 300, ভ্যালু ইফ ট্রুতে, আবার ভ্যালু ইফ ফলসে আবার ইফ দিলাম, এই সেল যদি সেক্টর 2 হয় তাহলে 600, ভ্যালু ইফ ট্রুতে 600 দিলাম। এই দুইটা ট্রু যদি পায় তাহলে 300 আর 500 হবে, যদি এই দুইটা না পায় তাহলে তো ভ্যালু ইফ ফলস, তাহলে 600 আমরা সরাসরি দিয়ে দিই। আমরা কি একটা লাইন কম করে পারতেছি? আমাদের সঠিক রেজাল্ট দিচ্ছে কিনা একটু দেখি, চেক করে। এই যে 600, দেখি 600 তে সেক্টর 3, এইটা সেক্টর 1 এর পরিবর্তে সেক্টর 3 করে দিলাম, 3 করে দিলাম, 600 হয়ে গেছে। আমাদের কি ঝামেলা বেশি না কম? মানে আমাদের লজিক্যাল যে বিষয়টা সেটা যখন নির্দিষ্ট কিছু বিষয় থাকবে, যেমন সেক্টর 1 সেক্টর 2 সেক্টর 3 তিনটা বিষয় ছিল, সেক্টর 1 এর জন্য করে ফেললাম, সেক্টর 2 এর জন্য করে ফেললাম, তার মানে আমরা ধরে নিলাম এই দুইটা বিষয় যদি না হয় তাহলে বাকিটা তৃতীয়টা, এটা স্বাভাবিকভাবে ন্যাচারাল, এটা বুঝতে পারি। তৃতীয়টাই কি হবে সেটা সরাসরি লিখে দিলাম। সেক্টর 4 তো এখানে নাই, সেক্টর 4 থাকলে তখন সেক্টর 3 এর জন্য করতাম, 4 এর জন্য একটা রাখতে পারতাম। এটাকে আরেকটু একটা লাইন কম করে পারি, একই রেজাল্ট দিবে প্রত্যেকটা জায়গায়। এরপরে অ্যামাউন্ট বের করার ব্যবস্থা আমরা জানি, এভারেজটা এবার দেখবো, তাই নাকি? আচ্ছা, অ্যামাউন্টটা আগে বের করে নিই, অ্যামাউন্টটা ডিলিট করে দেই, বিল অ্যামাউন্ট বের করি। বিল অ্যামাউন্ট হচ্ছে সাম ব্র্যাকেট ওপেন ইলেকট্রিসিটি চার্জ আর সেক্টর চার্জ, দুইটা মিললেই তো
আমাদের বিল অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে এই মুহূর্তে। আমাদের এখানে অত বেশি বিষয় নেই, হয়তো ভ্যাট থাকতে পারতো, ট্যাক্স থাকতে পারতো, মিটার চার্জ থাকতে পারতো। হ্যাঁ কিসে? হ্যাঁ, যেটা বলা থাকবে সেটা করব। এবার আমরা করব অ্যাভারেজ। অ্যাভারেজ করব সেক্টর 2 এর। এই যে সম্পূর্ণ আছে এখানে সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3 বিভিন্নটা আছে। আমরা সেক্টর 2 এর অ্যাভারেজ করব বা সেক্টর 1 এর অ্যাভারেজ করব। কিভাবে? অ্যাভারেজ ইফ ব্র্যাকেট ওপেন, প্রথমে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কি? এই হচ্ছে রেঞ্জ। রেঞ্জ দিলাম, কমা। রেঞ্জ যখনই করব রেঞ্জ লক করতেও পারি, যদিও না করলেও এখানে সমস্যা হয় না, কারণ আমরা নিচে নিচে টানবো না। নিচে নিচে টানলে লক করতে হবে। ক্রাইটেরিয়া হচ্ছে সেক্টর 1 বা সেক্টর 2 যাই হোক সেটা, কমা। অ্যাভারেজ করব কোন রেঞ্জ থেকে? বিল অ্যামাউন্টের এটা থেকে। বিল অ্যামাউন্টের এটা কত? আই থেকে শুরু, তাই নাকি? I3 থেকে শুরু, I3 থেকে I15। আমি এখানে লিখে দেই I3 ক্লোন I15, এবং এটাকে চাইলে লক করতেও পারি, নাও করতে পারি। লক যদি করি তাহলে সম্পূর্ণটুকু সিলেক্ট করে ফাংশন 4 ক্লিক করে দিব, লক হয়ে যাবে। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমাদের সেক্টর 1 এর অ্যাভারেজটা বের হয়ে গেল। আমরা বুঝতে পারছি? আচ্ছা, তো নতুন আরেকটা বিষয় দেখি এবার। নতুন বিষয়টা আমরা লুক আপ করব। লুক আপ বুঝি? লুক আপ কথাটার অর্থ, নাকি এটা আগামীকালকে দেখাবো? নতুন একটা টপিক একদম টোটালি। আচ্ছা, আগামীকালকে দেখাই তাহলে। আজকে আমি আরেকটা প্র্যাকটিক্যাল করতে দেই, সেটা করেন। আমরা মিটার নাম্বার ভ্যালিডেশন দেখার জন্য সম্পূর্ণ রেস্টটুকু সিলেক্ট করলাম, ডাটা মেনুতে যাব, এখান থেকে ডাটা ভ্যালিডেশন, যদিও ডাটা ভ্যালিডেশন ফ্রেশ থাকবে, একেবারে এমন থাকবে। ডাটা ভ্যালিডেশনে আসলাম, এনি ভ্যালুর পরিবর্তে যাব কাস্টম। ফর্মুলা, ফর্মুলায় যাব কি? এন্ড ব্র্যাকেট ওপেন কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন। কাউন্ট ইফের ফর্মুলার সিনট্যাক্স অনুযায়ী সম্পূর্ণ রেঞ্জ সিলেক্ট করলাম, রেঞ্জটাকে লক করলাম, কমা, প্রথম সেলটাকে সিলেক্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের কাউন্ট ইফের কাজ। এই কাউন্ট ইফের মাধ্যমে এই জায়গাটায় কয়বার আছে ভ্যালুটা এটা বের হবে, এটা যেন লেস দ্যান 2 হয়, কমা। লেন ফর্মুলা করলাম, লেন ব্র্যাকেট ওপেন, এটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ। এই লেনের মানে হলো এই জায়গাটায় যা লেখা আছে সেটা কয়টা ডিজিট আছে, এটা যেন ইকুয়াল 5 ডিজিট হয়, ব্র্যাকেট ক্লোজ দিলাম। এই হচ্ছে আমাদের কাস্টম ডাটা ভ্যালিডেশন। এটা করলে কি হবে? এই ভ্যালিডেশন বাদে কোনোভাবে এন্ট্রি করা যাবে না। ওকে ক্লিক করলাম। এখন এইখানে আমরা দেখি 1 2 3 4 5 এন্ট্রি হচ্ছে, 1 2 3 4 5 6 এন্ট্রি হচ্ছে না, 1 2 3 4 5 না, 5 বাদ দিয়ে 1 2 3 4 দিচ্ছি, তাও হচ্ছে না। কিন্তু একটা জিনিস একটু দেখেন, 5টা ডিজিট দিছি, তার মানে আমার নাম 5টা ডিজিট এন্ট্রি হয়ে গেছে। আমার নাম যদি আরেকটা ডিজিট বাড়াই দেই, আমার নাম এন্ট্রি হচ্ছে না। যদি আমাদের কোনোভাবে বলে যে এটা কোনো নাম্বার এন্ট্রি, মানে কোনো টেক্সট এন্ট্রি দেওয়া যাবে না, অনলি নাম্বার, তাহলে কি করতে পারি? সম্পূর্ণ সিলেক্ট করলাম, আমরা একটু দেখি, আমরা এটা করেছিলাম, কিন্তু ডাটায় যাব, ওই যেখানে ছিলাম ওইখানটাই আছি,
আমরা জানি এন্ড ফর্মুলার মাধ্যমে 2-3টা লজিককে একত্র করা যায়। আমরা প্রথম লজিক দিলাম কাউন্ট ইফের মাধ্যমে যে এইটায় কয়টা মানে এই যে নির্দিষ্ট সেল, এই সেলে কয়বার আছে, যে কয়বারই থাকুক সেটা যেন 2-এর নিচে হয়, 2-এর উপরে হলে ফলস হয়ে যাবে, এখানে আর এন্ট্রি নেবে না। ডাটা ভ্যালিডেশনে ফলস এন্ট্রি নেয় না, ট্রু যদি হয় তাহলেই এন্ট্রি নেয়, এটা কি আমরা জানি? এরপরে লেনের মাধ্যমে বুঝলাম যে এখানে কয়টা ডিজিট আছে, সেই ডিজিটটা যেন ইকুয়াল 5 হয়, 5টা ডিজিট। আমরা এটাও করে ফেললাম, কিন্তু আমাদের বলা হয়েছে এটা যেন টেক্স হয় না, এটা যেন নাম্বারই হয়। তাহলে আমরা আরেকটা ভ্যালিডেশন দিতে হবে না? ইজ নাম্বার ব্র্যাকেট ওপেন, এটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর আরেকটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কেন বলতে পারেন? এন্ড এর ব্র্যাকেট ক্লোজ, এরপরে ওকে দিলাম। এবার দেখেন 1 2 3 4 5 এন্ট্রি নিচ্ছে, কিন্তু আমার নিজের নাম যদি লিখি এন্ট্রি নিচ্ছে না। আমি যদি 1 2 3 4 6 দেই এন্ট্রি নিচ্ছে, 1 2 3 4 5 4 7 দেই এন্ট্রি নিচ্ছে, 1 2 3 দেই এন্ট্রি নিচ্ছে না, 1 2 3 4 5 5 এর পরিবর্তে 5 দেই, এটা এন্ট্রি নিবে না, কারণ এটা একবার আছে। তো এই ভ্যালিডেশনটা আমাদের প্রয়োজন হতে পারে। তো যাই হোক, এই ভ্যালিডেশনটা কি আমরা পারবো এখন? এই ভ্যালিডেশনটা যদি পারেন এটা করেন, আপনাদের এত কঠিন আসবে না, এতগুলো ভ্যালিডেশন আসবে না। এবার সেক্টর বি, সেক্টর এ, সেক্টর সি, এইখানে যেটা আসতে পারে এটা একটু দেখি। এইখানে এইভাবে আছে, কিন্তু বলতে পারে এটা ড্রপ ডাউন করতে হবে। সেক্টর এ, সেক্টর বি, সেক্টর সি কিভাবে লেখা আছে আমরা একটু ডিলিট করে দেই। আমরা আমাদের এখানে বললো ভ্যালিডেশন করতে, ডাটায় গেলাম, লিস্ট ভ্যালিডেশন যদি করে, আমরা লিস্ট ভ্যালিডেশন কাজ জানি, এনি ভ্যালুর পরিবর্তে লিস্ট, লিস্টের পরিবর্তে সোর্সের এখানে লিখে দিতে পারি সেক্টর এ কমা সেক্টর বি কমা সেক্টর সি, এটা দিয়ে ওকে দিলাম। এই মুহূর্তে দেখেন একটা ভ্যালিডেশন হয়ে গেছে, তাই নাকি? এখন আপনাদের আরো একটা ইন্টারেস্টিং বিষয় এখানে দেখানো প্রয়োজন হবে, এটা আজকে দেখাবো না, এটা আগামীকালকে দেখাবো। এই ড্রপ ডাউনটা করেন সবাই, ড্রপ ডাউনটা করেন, মিটার নাম্বার ভ্যালিডেশন করেন এবং বিল অ্যামাউন্টটা বের করেন, সব কিছুই করবেন, কিন্তু সেটা এই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে? এই রেড মার্ক করা যেটা আছে এটার আলোকে করেন। এই পাশে হয়তো আপনাদের অলরেডি একটা স্যাম্পল আছে, তাই না? সেই স্যাম্পলের উপরেই এই রুলসের উপর ডিপেন্ড করে করেন, ঠিক আছে? এইখানে এই রুলসটাকে ফলো করে করেন। আমরা এইটুকু লিখে নিলাম, 0 থেকে 75 ইউনিট 4 টাকা 75 পয়সা, 76 থেকে 125 5 টাকা 20 পয়সা, 126 থেকে 150 পর্যন্ত 5 টাকা 50 পয়সা, 151 থেকে 250 6 টাকা, 251 থেকে 400 পর্যন্ত 6 টাকা 50, 400-র উপরে গেলে 60 টাকা। এটুকু আমরা একটু লিখে নিলাম, ঠিক আছে? একটু মার্ক ভিন্ন রকমের মার্ক করে নেই বোঝার জন্য। তো একটা জিনিস একটু দেখি, এইখানে 0 থেকে 75 মানে এখানে গ্যাপ হচ্ছে 75, তাই নাকি? 76 থেকে 125 এখানে গ্যাপ কত? 50, এখানের গ্যাপ হচ্ছে 50 ইউনিট, এখানের গ্যাপ 25 ইউনিট, এখানের গ্যাপ 100 ইউনিট, এখানের গ্যাপ 150 ইউনিট, আর এখানের গ্যাপ বলতে যত হতে পারে। তার মানে প্রথম 75 ইউনিট 4 টাকা 75 পয়সা, পরের 50 ইউনিট 5 টাকা 20 পয়সা, পরের 25 ইউনিট 5 টাকা 50 পয়সা, তারপরের 100 ইউনিট 6 টাকা, তারপরের 150 ইউনিট 6 টাকা 50 পয়সা। আমরা এটা কি বুঝি? এটা বুঝতে কারো অসুবিধা আছে?
টোটালি কারো অসুবিধা নাই? ঠিক আছে, এটা হচ্ছে গ্যাপ। জাস্ট আমরা একটা প্রয়োজন লিখে দেই যে এইটুকু হচ্ছে গ্যাপ, এটা হচ্ছে ইউনিট চার্জ, এটা হচ্ছে, এটাকে কি বলা যায়, স্ল্যাব, তাই নাকি? একটু আলাদা করে নিলাম আর কি, এটুকু তো আমরা সবাই বুঝি। তো এইটুকুর মধ্যে এটা করার কারণ হচ্ছে আমাদের একটু সহজ হবে এই জন্য। ইকুয়াল ইফ ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট, এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 75 হয় তাহলে ভ্যালু ইফ ট্রু হবে, এই সেলে যা থাকবে তার সাথে গুণ হবে 4 টাকা 75 পয়সা। আমি এই সেলটাকে কল করে দিতে পারি, কল করে লক করে দিতে পারি। লক করে দেওয়ার কারণ কি বলতে পারি? লিখে দেয়া, এইটা সিলেক্ট করে দেয়া একই ব্যাপার। কমা ভ্যালু ফলস, অল্টার এন্টার দিয়ে আবার ইফ ব্র্যাকেট ওপেন লিখে দিতে পারি। এটা আমরা জাস্ট বোঝার জন্য করলাম, লিখে দিলেও যা হবে এখানে সিলেক্ট করে দিলেও তাই হবে। লিখে দিয়ে ভালো হবে, ভালো বুঝবেন। আচ্ছা তাহলে 4 টাকা 75 পয়সা লিখে দিচ্ছি। আবার ইফ এই সেল লেস দ্যান ইকুয়াল কত, যদি 125 হয়। 125 কেন করব? কারণ আমাদের প্রথমটা সর্বোচ্চ ছিল 75, 75-এর মধ্যে হলে এটা, তারপরে সর্বোচ্চ 125, তার মানে 125-এর নিচে হলে কোনটা হবে? 125-এর নিচে হলে কি হবে? 125-এর নিচে হলে প্রথম যে 75 ইউনিট ছিল সেই 75 ইউনিটের জন্য 75 গুণ 4.75 এই টাকাটা হবে, প্লাস এই সেলে যে ভ্যালু থাকবে সেখান থেকে 75 বিয়োগ গিয়ে যেটা হবে সেটার সাথে গুণ হবে 5.220 আর 2 একই কথা। কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 150 হয় তাহলে কি হবে? তাহলে আমার এটা তো আসবেই, এটা তো আসবেই, পরের এই ভ্যালুটাও আসবে, কিন্তু এই ভ্যালুটার এই ক্ষেত্রে G3 আমরা ব্যবহার করব না, এই ক্ষেত্রে ব্যবহার করব প্লাস, ব্যবহার করব এই প্রথমে 75টা ব্যবহার করে ফেললাম, পরের 50 ইউনিটের যে 5.2 এইটা 50 গুণ 5.2 প্লাস ব্র্যাকেট ওপেন এই সেল মাইনাস কত হবে 125 ব্র্যাকেট ক্লোজ ইনটু 5.5 কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল লেস দ্যান ইকুয়াল 250 কমা এইটুকু তো আমার আসবেই, এটুকু আমি কপি করে নিয়ে আসলাম, প্লাস পরের স্লটে কত ছিল 25 ইউনিট পর্যন্ত, 25 ইউনিটের সাথে গুণ হবে 5.5 প্লাস হবে এই সেল মাইনাস কত হবে বলেন তো 150, কারণ 150 কেন আমরা বুঝি, এই 75 নিয়ে নিয়েছি, এই 50 নিয়ে নিয়েছি, এই 25 নিয়ে নিয়েছি, 25 আর এই 25 75 আর এই 75 টোটাল 150 আমরা অলরেডি নিয়ে নিয়েছি, 150 বাদ দিয়ে যা থাকে সেই ভ্যালুর সাথে গুণ হবে 6 টাকা কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন
এই সেল লেস দেন ইকুয়াল 400, 400-র নিচে যদি হয় তাহলে এদিকে যা যা আছে তা তো হবেই, পাশাপাশি এইখানে এইটুকু কোনটার ক্ষেত্রে ব্যবহার করেছিলাম? 250-এর জন্য, তাই নাকি? তো এইখানে সেই 250-এর এই যে 100 ছিল, এই 100-র জন্য মূলত যে রেটটা ছিল সেই রেটটা এখানে গুণ হবে 6 প্লাস ব্র্যাকেট ওপেন এই সেল মাইনাস কত হবে? 250 ইন্টু 6.5 কমা অল্টার এন্টার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দেন 400 কমা এইখানে যা যা আছে তা তো আসবেই, প্লাস অ্যাড হবে এইখানে 250 বাদ দিছিলাম 400 থেকে, এই যে 150-র স্লটটা, এই 150-র স্লটটা যোগ হবে 150 গুণ 6 টাকা 50, এর সাথে যোগ হবে এই সেল মাইনাস 400, এই সেল মাইনাস 400 ইন্টু 60 টাকা কমা 0 অথবা ফাঁকা ব্র্যাকেট ক্লোজ। এটা বুঝছি আমরা সবাই? এখানে সব যোগ বিয়োগ গুণ ভাগেই, যোগ বিয়োগ গুণ, যোগ আর বিয়োগ আর গুণ, এইটুকুই তো। এখন একটা জিনিস একটু চিন্তা করি আমরা, যে আমরা সবাই এটা করেছি কি গ্রেটার লেস দ্যান ইউজ করে, তাই না? 75-এর নিচে হলে কি হবে, 125-এর নিচে হলে কি হবে, 150-এর নিচে হলে কি হবে, 250-এর নিচে হলে কি হবে, 400-র নিচে হলে কি হবে, 400-র উপরে হলে কি হবে, এটাই তো ব্যবহার করেছি। যদি আমরা ব্যবহার করি শুরুতে এই যে যদি 400-র উপরে হয় তাহলে কি হবে, তাহলে কি নিচের এইটা সম্পূর্ণ উপরে চলে আসবে। আমরা যদি সবাই এই জিনিসটা বুঝতে পারি তাহলে আমরা এক্সপেরিমেন্টের জন্য নিচ থেকে শুরু করতে পারি। আমরা এটা বুঝছি কিনা ক্লিয়ার সবাই? একটু চিন্তা করি সবাই, যে দেখি এখানে কোনো রকেট সায়েন্স না, জাস্ট লজিকটা ধরার ব্যাপার, তাই নাকি? এবং কতটুকু ব্যবহার হচ্ছে, কতটুকু বলতে, দাঁড়ান একটু জুমটা কমাই নেই। এই জায়গাটায় কত স্ল্যাবে কত ইউনিট চার্জ এবং প্রত্যেকটা স্ল্যাবের গ্যাপ কত, এটা যদি আমরা বের করে নেই তাহলে আমাদের এটা দেখে দেখে করতে সুবিধা হবে। কারণ এই 75, 50, 125, 100, 150 এটা আমাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগছে, এই যে প্রত্যেকটা জায়গায় কাজে লাগছে। যেমন এখানে গ্যাপ ছিল 50, তারপরে গ্যাপ ছিল 25, তারপরে গ্যাপ ছিল 100, তারপর গ্যাপ ছিল 150, এটা আমাদের এখানে কাজে লাগছে। যদিও ওই ছোটোখাটো হিসাবে আমাদের ক্যালকুলেটর লাগে না, আমরা 150 থেকে 100 বাদ গেলে কত হয় আমরা সবাই জানি বা বুঝি, যে কারণে এটা না করেও করতে পারি, আর করলে দেখে দেখে আরো সুবিধা হয়। তো এই সেম ভ্যালু রেখে, সেম ভ্যালু প্রিভিয়াস ইউনিট কারেন্ট ইউনিট রেখে এই বিল অ্যামাউন্ট কার কার হয়েছে, এই ম্যাক্স মিনিমাম এটা কার কার হয়েছে, এবার একটু ট্রাই করেন।